রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। তুমি কি এই ৮০ বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখি নেই, আর ভারতে কদিন পরে পরে তো দাঙ্গা লাগে, সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না। ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল, তার ফ্যামিলি ভোটার হতে পারে না আসামে। সুতরাং তাদের অনেক এই কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল, যে মমতা অনেস্ট লেডি, আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল, উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী। তার আবার কি মাথায় কি পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ। আরে শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন, যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন, যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে, যেখানে আত্মনিয়ন্ত্রণ অধিকার নাই মানুষের, সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভ এ মিলিটারি ফোর্স, শান্তি বাহিনী। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষাহীন দল, দরকার হলে আমাদের দেশকে নিয়ে যান, কিছু পাঠাই দেবো। আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই। আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক, আমরা দেখতে চাই কি চুক্তি তারা করেছে আমাদের সাথে। সবশেষে বড় কথা হলো যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখবো। বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান, বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে, তারা আমাদের পতাকা পড়িয়েছে, তো আমাদের তো কোনো রিয়াকশন নাই। তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল প্রিভেইল অন দেম। আমরা শান্তিতে বসবাস করতে চাই, এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট, কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? ওইটা ভারত, ইন্ডিয়া, আমেরিকা কারো নাই। আমাদের দেশের একটা দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে, যারা